অনেকদিন হয়ে গেল আমার সকল বন্ধুরা বলছে যে দিদি ডিমের কোনো সহজ রেসিপি থাকলে শেয়ার করো। তাই আজ আমি তাদের কথা ভেবে, শুধু তাদের কথা নয়, আমার সকল বন্ধুদের কথা ভেবেই আজ নিয়ে এলাম ডিমের একদম সহজ সুস্বাদু একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খুব সিম্পল ও ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের তেল। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিমের তেল এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8টা ডিম সিদ্ধ। এই ডিমটা সবার প্রথমে আমি একটু কেটে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে হালকা করে কেটে নেব, যাতে সব রকম মশলা এই ডিমের মধ্যে ঢুকে যায় এবং ডিমটা খেতেও ভালো লাগে। এইভাবে আমি সব ডিমগুলোই কেটে নেব। এই ডিমগুলো একই সাথে সিদ্ধ করা, কিন্তু এর খোসা থেকে উঠতে চাইছিল না বলে একটু ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। আজকে রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, মাঝারি মাপের টমেটোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 8 থেকে 10টা রসুনের কোয়া, 6 থেকে 7টা আদার টুকরো, আর দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। সবকিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্টটা বানানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি সিদ্ধ ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে দেবো একে একে। ডিমগুলো তেলে একটু ভেজে নেব। ডিমে দিয়ে দেব 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো। ডিমগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। ডিমগুলো সব ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করেছিলাম, সেই মশলাটা। এবার মশলাটা ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট আমি কাঁচা মশলাটা তেলে কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ লবণ। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা এইভাবে তেলে ভালোভাবে কষিয়ে নেব। আজকের রেসিপিটা কিন্তু একদমই সহজ সরল, একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি বানাচ্ছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। মশলাটা আমি ভালোভাবেই তেলে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে তলায় লেগে না যায়, তার জন্য আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট আমি এটা কষিয়ে নেব। মশলার সাথে ডিমটা সবকিছুই বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির পরিমাণ অনুযায়ী 1.5 কাপ জল। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জল কম বেশি করতে পারেন। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটা 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি একবার একটু ঢাকাটা খুলে নেব, হালকা হাতে একটু নেড়ে দেব। আবারও আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এটা খুলে নেব, আবারও হালকা হাতে একটু নেড়ে দেব। গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি আবার ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো,
গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শেষ পর্যায়ে সামান্য একটু কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। হালকা একটু মিশিয়ে নেব কসুরি মেথিটা। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, লাল লাল ঝাল ঝাল ডিমের তেল। এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।